কেকেআর যখন প্রথমে ৩-৪টা ম্যাচ খেলার পর হেরে গিয়েছিল, বোলিং মোটেই চলছিল না, তখন আমরা বলেছিলাম কি এই বছর কেকেআরের কাছে বোলিংই নেই, বোলাররা কিছুই করতে পারবে না, কেকেআর আবারও ১০ নম্বর বা ৮ নম্বরে ফিনিশ করতে পারে পয়েন্টস টেবলে। কিন্তু লাস্ট ৪ ম্যাচ যেভাবে কলকাতা নাইট রাইডার্স খেলেছে এবং জিতেছে, যেভাবে বোলাররা পারফরমেন্স দিয়েছে, বোলাররাই তো ভাই কেকেআরকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। লাস্ট ৪টা ম্যাচ তোমরা তো নিজেই দেখেছো কিভাবে পারফরমেন্স করেছে, পেস বোলিং হোক বা স্পিন বোলিং হোক, সব জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করেছে আমাদের কেকেআর টিম এবং বোলিংয়ে মনে হচ্ছে ম্যাচ জিতছে, বাকি যে ৪টা ম্যাচ জিতেছে বন্ধুরা। তো আজকে আরসিবি আর কেকেআর এর মধ্যে ম্যাচ আছে। এই মাঠটাতে কিন্তু বোলিং পিচ থাকতে চলেছে, ব্যাটারদের অতটাও হেল্প হবে না। এই পিচটা একটু স্লো আছে, এই পিচে ব্যাটিং করা অতটাও সহজ হবে না। তো বোলারদের জন্য আজকে অনেকটা হেল্প থাকবে, স্পিন বোলার থেকে নিয়ে পেস বোলার থেকে নিয়ে সবাই এই মাঠটাতে হেল্প পাবে। তো দুটো দলের জন্যই অ্যাডভান্টেজ আছে এই পিচটাতে এবং ব্যাটারদের জন্য অনেক সমস্যা হতে চলেছে। দেখা যাক কোন প্লেয়ার ভালো খেলে আজকে আরসিবির তরফ থেকে বা কেকেআর এর তরফ থেকে। কেকেআর এর তরফ থেকে নজর থাকবে ফিন অ্যালানের উপর। ফিন অ্যালান ভালো ফর্মে ক্রিকেট খেলেছে, তারপর রিঙ্কু সিং ভালো ফর্মে ক্রিকেট খেলেছে, তারপর ক্যামেরন গ্রিনও রান করতে শুরু করে দিয়েছে কিছু ম্যাচ থেকে। তো কেকেআর টিমের কয়েকটা প্লেয়ার রান করেছে এবং ফর্মে আছে বন্ধুরা। অপরদিকে আরসিবি দলের কথা যদি বলা যায় তো বিরাট কোহলি দুটো ম্যাচে ফেল হয়ে গিয়েছে, তার আগে সে ভালো ফর্মে ছিল, ভালো ক্রিকেট খেলছিল। সব থেকে বড় সমস্যা আরসিবি দলের জন্য হয়ে দাঁড়িয়েছে ফিল সল্ট যাওয়াতে। ফিল সল্ট যখন থেকে গিয়েছে আরসিবির ওপেনিং জুটি খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি এখন পর্যন্ত বন্ধু। তো ফিল সল্টের খবর এসেছিল কি ফিল সল্ট জয়েন হয়ে গিয়েছে আরসিবি দলে। তো দেখা যাক আজকে সে ম্যাচ খেলছে কি খেলছে না, ম্যাচ ফিট আছে কি আছে না সেটা কিন্তু আমরা জানি না। আজকে টসের সময় আমরা জানতে পারবো বন্ধুরা। ফিল সল্ট যদি খেলে তাহলে আরসিবি দলের জন্য ভালো হবে। তো বিরাট কোহলি বেশিক্ষণ চুপ থাকবে না, আমার মনে হয় দুটো ফেল হয়েছে তো সে অবশ্যই রান করার চেষ্টা করবে। দেবদত্ত পাটিকাল ভালো ফর্মে ক্রিকেট খেলেছিল, তারপর টিম ডেভিডও মোটামুটি করে খেলেছে, কুনাল পান্ডিয়া এর আগের ম্যাচটা জিতিয়েছিল বন্ধুরা। তো এই সব প্লেয়ারদের ওপর নজর রাখবে আরসিবি টিম যেন ভালো পারফরমেন্স করে এবং খাস করে রজত পাতিদারের ফর্ম এই বছর যেভাবে চলছে সত্যি অসাধারণ লাগছে তার ব্যাটিং দেখে। সেও চাইবে কি বড় রান করতে। তো দুটো দল অসাধারণ আছে, আজকে ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে, অনেক সুন্দর লাগতে চলেছে বন্ধুরা। অনেকটা এক্সাইটমেন্ট আছে এই ম্যাচটাকে নিয়ে, কারণ আরসিবি আর কেকেআর এর মধ্যে একটা রাইভালরি আছে। সেই রাইভালরিটা ক্রিকেট ফ্যানরা অনেকটা এনজয় করে, আরসিবির ফ্যানরাও এনজয় করে, কেকেআর এর ফ্যানরাও অনেকটা এনজয় করে বন্ধুরা। তো আজকে দেখা যাক কোন দল বাজিটা মারছে। অসাধারণ একটা ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুই দলের মধ্যে, কেননা দুটো দলই অনেক শক্তিশালী আছে। আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছে, এই বছরও তারা ভালো ক্রিকেট খেলছে, পয়েন্টস টেবলে 2 নম্বরে আছে বন্ধুরা। এবং কলকাতাও লাস্ট 4টা ম্যাচ জিতে তারাও দেখিয়ে দিয়েছে কি তারাও কি করতে পারে। এখনো প্লে অফের রেসে আছে কলকাতা নাইট রাইডার্স। বাকি যে 4টা ম্যাচ আছে, 4টা ম্যাচ যদি জিততে পারে কলকাতা নাইট রাইডার্স এখনো 17 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারে টপ 4-এ বন্ধুরা। তো অনেক ইম্পর্টেন্ট ম্যাচ দুটো দলের জন্য। আরসিবি যদি আজকে জেতে তাহলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে, কোয়ালিফাই তো হবে কিন্তু টপ 2 এর আশা করবে আরসিবি টিম। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স আজকে যদি 2 পয়েন্ট পায় আরসিবিকে হারায় তাহলে কিন্তু প্লে অফের রাস্তাটা বজায় রাখতে পারবে বন্ধুরা। ধরো যদি আজকে কলকাতা হেরে যায় তাহলে কিন্তু বাকি যে 3টে ম্যাচ থাকবে সেটি যদি জিতেও নেয় তাও কিন্তু 15 পয়েন্ট হবে। তো 15 পয়েন্টে এই বছর মনে হচ্ছে নাকি কোয়ালিফাই হবে বন্ধুরা, 16 পয়েন্টের আগে যেতেই হবে। তো কেকেআর এর যে 4টা ম্যাচ বেঁচে আছে সেই 4টাকে আমার মনে হয় জিততে হবে এবং তারপরেই প্লে অফের রাস্তাটা কনফার্ম করতে পারবে কেকেআর টিম। তো অনেক কঠিন আছে কেকেআর দলের জন্য, কিন্তু নামুমকিনও নয়, এর আগে 2বার করে দেখিয়েছে। তো আশা রাখছি আমরা কি এবারও হয়তো কিছু একটা করে দেখাতে পারে এবং বাকিগুলো ম্যাচ জিতে হয়তো কোয়ালিফাই করতে পারে বন্ধুরা। তো দেখা যাক আজকে কোন দল বাজিটা মারে, তোমাদের কি মনে হয় জানাতে পারো।